এইভাবেই ভগবান আমাদের মধ্যে থাকেন, অথচ আমরা ভগবানকে দেখতে পাই না। কত সাধু ঋষিরা মুনি ঋষিরা তপস্যা করছেন ভগবানকে লাভ করবার জন্য। তো একবার কি হয়েছে মা, এবার ভিখারিটা বলছে যে আমি গিরিধারীর জন্য, গিরিধারীকে সেবা দেওয়ার জন্য আমি ভিক্ষা করি। তখন এটা যেই না শুনেছে লালা, বলছে ভিখারি তোমাকে দেখে যে আমার চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে ভিখারি। আচ্ছা ভিখারি, তোমাকে একটা কথা বলবো? আমি জমিদার হয়ে তোমার কাছে করজোড় করে অনুরোধ করছি, তোমাকে আর ভিক্ষা করতে হবে না। তুমি তোমার গিরিধারীকে সঙ্গে করে নিয়ে আমার কাছে আসো। আমি এখানে এই জমিদারিতে তোমাদের কোনো অভাব আমি হতে দেব না। ভালো খাবার, ভালো পোশাক, তোমার গিরিধারীকে তুমি ভালো ভালো প্রসাদ দেবে, আর সেই প্রসাদ তুমি আমায় দেবে। বলো ভিখারি, থাকবে তো? তখন ভিখারি বলছে বাবু আমি কি করে থাকবো বলুন? আপনার জমিদারিতে যে অনেক সুখ, এত সুখ পেলে আমি যে আমার গিরিধারীকে ভুলে যাব? কারণ মহাজন বললেন অতি সুখে কৃষ্ণ ভজন কখনো হয় না আর হবেও না। সুখ পেলে কি আর আমরা ভগবানকে ডাকবো? তখন তো ডাকবো না। এই কারণেই তো ভগবান আমাদের পরীক্ষা নেয়। অতি সুখে কখনো কৃষ্ণ ভজন হয় না আর কখনো হবেও না। তার জন্য প্রমাণ দিলেন কার কথা? এই পশ্চিম মেদিনীপুর জেলার ধারেন্দা বাহাদুরপুর গ্রাম নিবাসী দুঃখী কৃষ্ণ দাসের কথা। এই দুঃখী কৃষ্ণ দাস অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের কাছে আশ্রয় নিয়েছিলেন। আর গৌরীদাস পণ্ডিত তাকে বলে দিয়েছিল যে দুঃখী তুমি চলে যাও, তুমি বৃন্দাবনে চলে যাও। আর বৃন্দাবনে গিয়ে সেখানে এক গোস্বামী আছে যার নাম শ্রীজীব গোস্বামী। তুমি শ্রীজীব গোস্বামীর আশ্রয় নাও, দেখবে তুমি নিশ্চয়ই ভগবানের কৃপা লাভ করবে। কষ্ট করে 8 বছরের সন্তান সেই দুঃখী কষ্ট করে বৃন্দাবনে গিয়ে শ্রীজীব গোস্বামীর আশ্রয় নিয়েছিলেন, আর তার নাম হয়েছিল দুঃখী কৃষ্ণ দাস। তাই ভগবানকে পাওয়া কি আর এত সহজ? তাই সুখে কখনো ভগবানকে পাওয়া যায় না, আর কখনো পাবেও না। এই কারণে ভিখারিটা বলছে আমি আপনার জমিদারিতে থাকতে পারবো না। জমিদারিতে থাকতে পারবে না? আপনি আমাকে এক মুষ্টি ভিক্ষা দিন, আমি চলে যাব। তখন লালাবাবু কি করেছে মা? লালাবাবু কি করেছে? ঘরের ভেতর থেকে কয়েক থালা স্বর্ণ মুদ্রা একটা পুটুলির মধ্যে ভরে সেই ভিখারির কাছে নিয়ে এসেছে। এবার ভিখারি বলছে বাবু এতে কি আছে? তখন লালাবাবু বলছে যে এতে স্বর্ণ মুদ্রা আছে। এগুলো আমি নিয়ে কি করব বাবু? কেন আমার মতো ধনী হবে, বড় লোক হবে? না বাবু, আমি এগুলো নিতে পারবো না। তখন লালাবাবু বলছে ভিখারি আমি তোমার কাছে করজোড়ো করে অনুরোধ করছি, তুমি এগুলো নিয়ে যাও, নইলে যে আমি ভীষণ কষ্ট পাবো। তখন আর ভিখারি না করতে পারলো না বাবা, সঙ্গে সঙ্গে সেগুলো মাথায় করে নিয়ে চলে গেল। ভিখারিটা ছুটতে ছুটতে যাচ্ছে, আর লালাবাবু সেটা দেখছে। ছুটতে 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 কি করেছে মা? একটা নদীর জলের মধ্যে পুটুলিটা ফেলে দিয়েছে। ভিখারি তোমার এত বড় সাহস, তুমি আমার দেওয়া ভিক্ষা এইভাবে তুমি জলে ফেলে দিলে কেন ভিখারি? তখন ভিখারিটা বলছে বাবু জানেন বাবু, আপনার দেওয়া ভিক্ষা তো আমি মাথায় করে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু কেউ একজন আমাকে ডেকে বলল, আর কানে কানে এসে বলল, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। ভরে। গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, ও তোর গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। ভিখারি জানিস তুই যে আমাকে রোজ সেবা দিস সেটা আমার কেমন লাগে? বিদুরের খুদে যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। বিদুরের খুদে যেমন তোর ভিক্ষার
দুধ যেমন তোর ভিক্ষা অন্ন সেবা তেমন দিতে ভুল করিসনি আমায়, দিতে ভুল করিসনি আমায়। তাই আয় ভিখারি আয় রে ফিরে, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে, আয় ভিখারি আয় রে ফিরে। ভুলে যাস না মোহ ভুলে, আয় ভিখারি আয় রে ও ফিরে। তোর গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, ও তোর গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। এই কারণেই তো বাবু আমি আপনার দেওয়া স্বর্ণ মুদ্রাগুলো জলে ফেলে দিয়েছি। এটা বলে ভিখারিটা চলে গেল। এবার জমিদার বদনটা মলিন করে ঘরের মধ্যে প্রবেশ করছে, আর মনে মনে ভাবছে যে ভিখারিটা তো ঠিক কথাই বলেছে, যে যে বিষয় আশয় এগুলো তো আমাদের সঙ্গে যাবে না। মহাজন বললেন, কোটি জন্ম থাকিলে সৌভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। এই বিষয় হচ্ছে বিষানল। কেন? এই যে বললাম লালাবাবু আর জগৎ শেঠ, এই লালাবাবু আর জগৎ শেঠ হচ্ছেন বাবা খুব প্রিয় বন্ধু। একবার কয়েক কাঠা জমির জন্য লালাবাবু আর জগৎ শেঠের ভীষণ ঝগড়া লেগে যায়, আর তাদের বন্ধুত্বটা শত্রুতায় পরিণত হয়। দেখুন বাবা, 52,36,000 টাকা যিনি মালিক জমিদারের, কয়েক হাজার টাকার জমির জন্য তাদের মধ্যে বন্ধুত্বটা শত্রুতায় পরিণত হয়ে গেল। তাহলে কি আর বিষয় বিষানল নয়? বিষয় তো বিষানল। এটা ভাবতে ভাবতে এবার জমিদার ঘরের মধ্যে প্রবেশ করেছে, আর ভিখারিটা চলে গেছে। সেখানে গিয়ে দেখে আরেক কাণ্ড। তার ঘরের যে কাজের লোক সুমতি, লালাবাবু যে বিছানায় ঘুমোয় সেই বিছানার মধ্যে শুয়ে আছে। এবার যেই না লালাবাবু এটা দেখেছে, এই কে কোথায় আছিস, এক্ষুনি এই মেয়েটাকে আমার সামনে 30 ঘা বেত্রাঘাত কর। ওর এত বড় সাহস আমার বিছানায় ঘুমানো, ওকে বুঝিয়ে দে মালিকের বিছানায় ঘুমোলে ওকে কি শাস্তি পেতে হয়। যেই না এই কথা বলেছে, সুমতি সঙ্গে সঙ্গে ধড়পড় করে উঠে পড়েছে। উঠে পড়ে কিছুক্ষণ হেসে উঠেছে, আবার কিছুক্ষণ পরে আবার কেঁদে উঠেছে। তখন লালাবাবু বলছে, তোর এত বড় সাহস, আমি তোকে শাস্তির কথা শোনালাম, তুই কোথায় আমার চরণ ধরে ক্ষমা চাইবি তা নয়, তুই কি করলি? তুই আমার দেখে হাসছিস আবার কাঁদছিস, বল তুই হাসলি কেন? তখন ওই সুমতিটা বলছে যে, দেখুন বাবু, আমি তো জানি যখনই আমি আপনার বিছানায় ঘুমিয়েছি তখনই আমার মাথায় ছিল যে মালিকের বিছানায় ঘুমোচ্ছি, আমাকে তো শাস্তি পেতেই হবে। তাই এটা ভেবেই আমি হাসছি যে আমি জানা সত্ত্বেও আপনার বিছানায় ঘুমিয়েছি। তাহলে তুই কাঁদলি কেন? কাঁদলাম কেন জানেন বাবু? শুনুন তাহলে। আপনি যেমন আমার মালিক, আমাদের প্রত্যেকের মালিক হচ্ছে একজন, তিনি হচ্ছেন অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণম। আমরা তো প্রত্যেকে তার দাস। আমি যেমন আপনার বিছানায় ঘুমিয়ে কয়েক মিনিটের জন্য ঘুমিয়ে 30 ঘা বেত্রাঘাতের আদেশ দিয়ে দিলেন আমাকে, ঠিক তেমনি এই জগতের যিনি মালিক তার বিছানায় তো আপনি সারা জীবন ধরে ঘুমোচ্ছেন। তাহলে আপনার জন্য জানি না কত কত বেত্রাঘাতের তিনি সাজা রেখেছেন। তাই গৌর হরিবোল। এই কথাটা যেই না লালাবাবু শুনেছে, সঙ্গে সঙ্গে বলছে, সুমতি তুই আমার জ্ঞান চক্ষু খুলে দিলি রে সুমতি, এতদিন আমি কোথায় ছিলাম? শোন মা, আজ থেকে তুই আর আমাকে বাবু বলবি না, আজ থেকে তুই আমাকে বাবা বলে ডাকবি। আরে এই আমি তোকে ছুঁয়ে কথা দিচ্ছি, আরে ঘুমাবো না পালঙ্কেতে এই করিলাম পণ, আরে ঘুমাবো না পালঙ্কেতে এই করিলাম পণ, ঘুমাবো না পালঙ্কেতে এই করিলাম পণ, ঘুমাবো না পালঙ্কেতে এই করিলাম পণ। এ দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ, এ দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ, আমি আর ঘুমাবো না পালঙ্কেতে, আর ঘুমাবো না পালঙ্কেতে, এই প্রতিজ্ঞা করিলাম আমি, আর ঘুমাবো না পালঙ্কেতে, এই প্রতিজ্ঞা করলাম আমি, আর ঘুমাবো
পালঙ্কেতে, প্রতিজ্ঞা করলাম আমি আর ঘুমাবো না পালঙ্কেতে। লালা বাবু আর বিছানায় ঘুমোয় না, মাটিতে শয়ন করে। এইভাবে মাটিতে শয়ন করে আছে। একজন কর্মচারী এসে বলছে, বাবু আপনি তো বলেছিলেন যে আপনি একবার জমিদারি মহলটা দর্শন করতে যাবেন, আপনার জন্য তো বাইরে পালকি তৈরি আছে বাবু, চলুন। তখন লালা বাবু মনে মনে ভাবছে, বরং তাই যাই, আমার মনটাও ভালো হবে, বরং বাইরে থেকে একবার ঘুরে আসি। এই বলে বাইরে গেছে, পালকিতে চড়ে সারা জমিদারি মহলটা দর্শন করে ঠিক সন্ধ্যের সময়, মানে সন্ধে নামার পূর্বে বাড়িতে ফিরছে। সেই সময় এক রজত কন্যা মানে ধোপার মেয়ে তার বাবাকে বলছে, বাবুজি বাবুজি বাবুজি, বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না বাবুজি। মানে রজত কন্যা তার বাবাকে বলছে, বাবা বাসনায় আগুন দাও, নইলে যে জামা কাপড় শুকোবে না। এই বাসনা কি মা? এই বাসনা হচ্ছে, আগেকার দিনে তো আর ওই ডিটারজেন্ট মানে ধরুন ওই সানলাইট বা সার্ফ এক্সেল বলে কোনো ডিটারজেন্ট ছিল না। তখন জামা কাপড় পরিষ্কার করার জন্য ওই যে কলা গাছ, ওই কলা গাছের পেটিকাকে পুড়িয়ে এক ধরনের ছাই তৈরি করা হতো। সেই ছাই দিয়ে আগেকার দিনে জামা কাপড় পরিষ্কার করা হতো, ছাই দিয়ে পরিষ্কার করা হতো। সেই যে কলা গাছের পেটিকায় যে আগুন লাগিয়ে দেওয়া, সেই আগুন লাগিয়ে দেওয়ার নামটাই হচ্ছে বাসনায় আগুন দেওয়া। ধোপার মেয়ে তার বাবাকে বলছে, বাবা বেলা তো চলে যাচ্ছে, তুমি বাসনায় আগুন দাও। কিন্তু লালাবাবু কি শুনছেন মা? লালাবাবু শুনছেন অন্য। বাবুজি গো যাই বেলা যায়, বাবুজি গো যাই বেলা বেলা গেল সন্ধ্যা হলো, বেলা গেল সন্ধ্যা হলো, আর তো সময় না, যাই বেলা যায়, বাবুজি গো যাই বেলা সবাই যাবে ঘরে ফিরে, তুমি একা রবে পড়ে গো, সবাই যাবে ঘরে ফিরে, তুমি একা পড়ে রবে গো। ডাকার সময় আর পাবে না, ডাকার সময় আর পাবে না, যাই রে বেলা যায়, যাই বেলা যায়, বাবুজি গো যাই বেলা যায়, বাবুজি গো যাই বেলা যায়। বেলা যায় বাসনায় আগুন দাও। এটা কে শুনছেন? এটা লালা বাবু শুনছেন, যে আমাদের জীবনের বেলা চলে যাচ্ছে, কামনা বাসনায় তুমি লাগাম দাও।
কামনা বাসনায় লাগাম না দিলে, এই মায়ার জালে পড়লে, এই মায়া যে তোমাকে কখন ভুলে যাবে তুমি নিজেও জানতে পারবে না। আমাদের বেলা যে, জীবনের বেলা যে কখন চলে যাবে আমরা কি কেউ জানি মা? রাজা পরীক্ষিত জানতে পেরেছিলেন যে তিনি এখনো পর্যন্ত 7 দিন বাঁচবেন, কিন্তু আমরা কি কেউ জীবনের গ্যারান্টি দিতে পারি যে আমরা এখনো 7 দিন বাঁচব? কেউ গ্যারান্টি দিতে পারি না। তাই লালাবাবু শুনছেন যে বেলা চলে যাচ্ছে, তুমি কামনা বাসনায় লাগাম দাও। এই মায়ার জালে থেকে, মায়ার সংসারে থেকে আমাদের বেলা কখন ফুরিয়ে যাবে এটা আমরা জানি না। আর এই মায়া তোমাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ তুমি তাকে সময় দিতে পারবে। যেদিন তুমি সময় দেবে না সেও তোমাকে ভুলে যাবে। এরকম একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদের কাছে তুলে ধরছি। এক পিতার 3 সন্তান। পিতার 3 সন্তান, 3 সন্তানকে মানুষের মতো মানুষ করেছে পিতা খুব কঠোর পরিশ্রম করে। 3 পুত্র মানুষের মতো মানুষ হয়েছে। কেউ হয়েছে ডাক্তার, কেউ হয়েছে ইঞ্জিনিয়ার, কেউ হয়েছে ব্যারিস্টার। বাবার মনে ভীষণ অহংকার যে আমার ছেলেরা এত বড় বড় মানুষ হয়েছে। দেখেছো কি মা, ছেলে মেয়েরা যদি একটু ভালো কাজ করে আমাদের মনে তো গর্ব হয়, তাই তো? ঠিক ঠিক তেমনি বাবার মনেও ভীষণ অহংকার হচ্ছে। তো এবার 3 ছেলে বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা, বাবা গো, তুমি তো আমাদের জন্য অনেক করেছো, জানো বাবা আমরাও তোমাকে ভীষণ ভালোবাসি, তোমার কথা ছাড়া আর কারোর কথা ভাবতেই পারি না। জানো বাবা আমরা ঠিক করেছি। এবার বড় ছেলে বলছে, জানো বাবা আমি ঠিক করেছি তুমি যখন চলে যাবে, মানে তুমি যখন মারা যাবে, আমাদের ঘরের যে মিষ্টি, সবচেয়ে মিষ্টি আমের গাছটা, সেই মিষ্টি আমের গাছটা দিয়ে তোমাকে তোমার সেচ কাজটি করা হবে। বাহ 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 বাহ, একেই তো ভালোবাসা বলে নাকি মা? যে কোনো একটা গাছ দিয়ে পড়ালেই তো হতো, তা না, যেইটা বাড়ির মধ্যে সব থেকে মিষ্টি আমের গাছ সেটা দিয়েই বাবাকে পোড়ানো হবে। বাহ। এবার মেজো ছেলে বলছে, বাবা জানো আমি তোমাকে খুব ভালোবাসি, আমি ঠিক করেছি তুমি যখন চলে যাবে আমি বিদেশ থেকে পাথর এনে তোমার জন্য একটা স্মৃতি মন্দির গড়িয়ে দেব। খুব সুন্দর কথা। একেই বলে ভালোবাসা। এবার ছোট ছেলে বলছে, বাবা আমি তোমার কথা ছাড়া কারোর কথা ভাবতেই পারি না, জানো বাবা আমি ঠিক করেছি তোমার শ্রাদ্ধে আমি 7 গ্রামের মানুষকে এনে সেবা দেব। বাহ বাহ বাহ। শুধু সেবা দেব না, যেখানকার ভালো ভালো খাবার আর কি, যেমন কলকাতার রসগোল্লা, বারুইপুরের পেয়ারা, আবার বর্ধমানের মিহিদানা, এই যেখানকার ভালো ভালো খাবার এনে আমি সেবা দেব। তখন বাবার মনে ভীষণ খুশি, দেখেছো আমার ছেলেরা আমাকে কতই না ভালোবাসে। এইভাবে কিছুদিন চলে গেল। এবার বাবা পথ দিয়ে যাচ্ছে, যেতে যেতে এক সাধু বাবার সঙ্গে দেখা হয়ে গেছে। এবার সাধু বাবাকে বলছে, বাবাজি ভালো আছেন তো? সব ভালো? তখন বাবাজি বলছে, আমি খুব ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আমি খুব ভালো আছি বাবাজি। তো অনেক তো হলো সংসারের জন্য, এবার একটু তার কথা ভাবো। তখন 3 ছেলের বাবা বলছে, কার কথা ভাববো? কেন, তোমার আপনজন? তখন 3 ছেলের বাবা ভাবছে, আমার আবার আপনজন কে আছে? তখন 3 ছেলের বাবা বলছে, বাবাজি আমার আপনজন তো আমার 3 ছেলে, এছাড়া তো আমার কেউ আপনজন নয়। কি বাবা, আমাদের আপনজন তো আমাদের পুত্র সন্তান। এবার বাবাজি বলছে, না আমি তোমার ছেলেদের কথা বলছি না, যে তোমাকে এখানে পাঠিয়েছে আমি তার কথা বলছি। তখন 3 ছেলের বাবা বলছে, বাবাজি এখন তো সময় হয়নি, সময় হলে অবশ্যই তাকে ডাকবো, একটু দেরি আছে। ঠিক আছে। তখন বাবাজি কে বলছে যে 3 ছেলের বাবা বলছে, বাবাজি জানো আমার 3 ছেলে আমাকে কতই না ভালোবাসে, জানো বড় ছেলে বলেছে যে আমার ঘরের যে, আমি যখন চলে যাব আমার ঘরের যে সব থেকে মিষ্টি আমের গাছটা, সেই মিষ্টি আমের গাছ দিয়ে আমার সেচ কাজ করবে। আহা। এবার মেজো ছেলে বলেছে যে বিদেশ থেকে পাথর এনে
স্মৃতি মন্দির গড়িয়ে দেবে। বাবা, আর ছোট ছেলে বলেছে 7 গ্রামের লোককে এনে খাওয়াবে। খুব ভালো, খুব ভালো। তখন বাবাজি বলছে, বাহ, তোমার ছেলেটা তো দেখছি তোমাকে খুব ভালোবাসে, তা একবার পরীক্ষা করে দেখবে নাকি? তখন 3 ছেলের বাবা ভাবছে, পরীক্ষা? এর জন্য তোমাকে মরতে হবে। মরতে হবে? না না, তোমাকে সত্যিকারের মরতে হবে না, তোমাকে মিছি মিছি মরতে হবে। এই নাও, তোমাকে একটা ভেষজ বড়ি দিচ্ছি, এই বড়ি খেয়ে নাও। তুমি অন্তরে সবকিছু জানতে পারবে, কিন্তু বাইরে তোমাকে দেখলে মনে হবে যে তুমি মরে গেছো। এবার 3 ছেলের বাবা মনে মনে ভাবছে, একটু পরীক্ষা করেই দেখি না কি হয়। এবার 3 ছেলের বাবা কি করেছে, রাতের বেলা খাবার খেয়ে সেই বড়িটাও খেয়ে নিয়েছে। বড়িটা খেয়ে ঘুমিয়ে পড়েছে। এবার সকাল হয়ে গেছে, 7টা বেজে গেছে, 7টা বেজে 8টা বেজে গেছে, বাবা আর উঠছে না। 8টা বেজে 9টা বেজে গেছে, তবুও উঠছে না। তখন 3 ছেলে বাবাকে ডাকছে, বাবা, বাবা, সকাল হয়ে গেল, তুমি এখনো উঠছো না কেন? 3 ছেলের ভীষণ ভয় পেয়ে গেছে যে সর্বনাশ, কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, কি হয়েছে? 3 ছেলে কি করেছে বাবা, জোর করে দরজা ধাক্কা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছে। আর দেখছে বাবার কোনো সাড়া নেই, বাবা শুয়ে আছে। বাবা, কি হয়েছে বাবা তোমার? তুমি উঠছো না কেন? তুমি কথা বলছো না কেন? বাবা, তুমি কি আমায় ছেড়ে চলে গেলে বাবা? এইভাবে 2 ঘন্টা ধরে কান্নাকাটি হলো। কান্নাকাটি হওয়ার পর এবার বড় ছেলে বলছে, জানিস তো ভাই, আমি বাবাকে বেঁচে থাকাকালীন আমি বাবাকে বলেছিলাম যে বাবা যখন মারা যাবে, আমি বাড়ির যে সবথেকে মিষ্টি আমের গাছ, সেই গাছটা দিয়ে বাবার সেচ কাজটি করব। কিন্তু এখন ভাবছি যে সেই গাছটা দিয়ে দিলে আমার বাড়ির ছেলে মেয়েরা তারা কি আর অন্যের বাড়িতে গিয়ে পাড়ায় পাড়ায় ঘুরবে মিষ্টি আমের জন্য? আরে যে কোনো একটা গাছ দিয়ে পোড়ালেই তো হলো, মিষ্টি আমের গাছটা থাক, ওটা কাটার দরকার নেই। বাবা কিন্তু অন্তরে সব শুনছে। এবার মেজো ছেলে বলছে, জানিস তো দাদা, আমি বাবাকে বলেছিলাম যে বাবা তুমি যখন মারা যাবে আমি তোমায় বিদেশ থেকে পাথর এনে স্মৃতি মন্দির গড়িয়ে দেব। এখন মেজে ছেলে বলছে, এখন ভাবছি মিছিমিছি টাকা খরচ করে কি হবে, ওই বাঁশের বেড়া আর কঞ্চি দিয়ে একটা স্মৃতি মন্দির গড়িয়ে দিলেও তো হয়, সেটাও তো একটা স্মৃতি মন্দির। জয় গৌরানন্দে হরি হরি বল। এবার ছোট ছেলে বলছে, জানিস তো দাদা, আমি বাবাকে বলেছিলাম 7 গ্রামের মানুষকে খাওয়াবো বাবার শ্রাদ্ধে, কিন্তু এখন ভাবছি যে যাওয়ার সে তো চলে গেছে, টাকা খরচ করে কি হবে, বরং একটা কাজ করি, যারা শ্মশান যাত্রী যাবে তাদের জন্য ওই বাজার থেকে একটু চিড়ে আর গুড় বাতাসা এনে তাদেরকে খাইয়ে দেব। বাবা অন্তরে সব শুনছে। এগুলো শোনার পর বাবার অন্তরটা কেঁদে উঠেছে যে বাবাজির কথাই সঠিক, যে এই মায়ায় তুমি জড়িয়ে যেও না, এই মায়া তোমাকে ততদিন ভালো রাখবে যতদিন তুমি সময় দিতে পারবে। এবার 3 ছেলের বাবা উঠে পড়েছে, আর ছেলেরা বলছে, বাবা তুমি বেঁচে আছো? তখন বাবা বলছে, হ্যাঁ রে, আমি বেঁচে আছি, এতক্ষণ তো আমি মরেছিলাম। 3 ছেলের বাবা সঙ্গে সঙ্গে বাবাজির কাছে গিয়ে চরণ ধরেছে, বাবাজি, বাবাজি আপনার কথাই তো সঠিক, এ সংসারে কেউ তোমাকে ভালোবাসে না, কেউ তোমাকে সময় দেবে না। এটাই হচ্ছে আমাদের সংসার। এই গল্পটার একটাই মানে হচ্ছে, এ শুধু লীলা নয়, এ হচ্ছে জীব শিক্ষা। জয় গৌরানন্দে হরি হরি বল। এবার লালাবাবু যেই না শুনেছে যে কামনা বাসনায় আগুন দাও, তোমার বেলা চলে যাচ্ছে, লালাবাবু গিয়ে সঙ্গে সঙ্গে বলছে, ওরে তোরা পালকিটা থামা, আমার জীবনের বেলা যে সত্যি সত্যি চলে যাচ্ছে, আমি আর থাকবো না, আমি চলে যাব। বাড়ি গিয়ে আবার মেঝেতে ঘুমিয়ে পড়েছে। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল, দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল, বাবার ঘুম ভাঙছে না। এবার সুমতি এসে বলছে, বাবা বেলা যে চলে যায়, উঠে পড়ো। যেই না শুনেছে বেলা যাওয়ার কথা, সঙ্গে সঙ্গে ধড়পড় করে উঠে পড়েছে লালা।
আর বলছে, সুমতি জানিস আমার জীবনের বেলা সত্যি সত্যি বয়ে যাচ্ছে, আমি যে আর থাকবো না রে, আমি চলে যাব। তখন সুমতি বলছে, তুমি কোথায় যাবে বাবা? কেন? আমি বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যাবে? তা বাবা তুমি বৃন্দাবনের পথঘাট তো কিছু চেনো না। ঠিক আছে, তুমি যখন বৃন্দাবনে যাবেই বলছো, তুমি তোমার পালকিটা সঙ্গে করে নিয়ে যাও, তুমি তো পথঘাট চেনো না। তখন লালা বলছে, ওরে সুমতি, বৃন্দাবনে কি আর পালকি নিয়ে যেতে হয় রে? ৮০-৮৪ ক্রোশ বৃন্দাবন পরিক্রমা করব কিভাবে? পায়ে হেঁটে পরিক্রমা করতে হয়। এই ৮০-৮৪ ক্রোশ বৃন্দাবন হচ্ছে সেই বৃন্দাবন, শ্রীধাম বৃন্দাবন। আমাদের দেহ একটা বৃন্দাবন। এই বৃন্দাবন হচ্ছে ৫ প্রকার। যেখানে তুলসী কানন সে এক বৃন্দাবন, যেখানে অগণন ভক্তগণ সেও একটা বৃন্দাবন, আর যেখানে এই হরিনাম সংকীর্তন সেও এক বৃন্দাবন, আর যেখানে রাধা কৃষ্ণের যুগল মূরতি সেও একটা বৃন্দাবন, আর একটা বৃন্দাবন হচ্ছে আমাদের দেহ বৃন্দাবন। শাস্ত্রে বলছে ৮০-৮৪ ক্রোশ ব্যাপী হয় বৃন্দাবনের সীমা, তার মধ্যে রাধা কৃষ্ণের যথেক মহিমা, তার মধ্যে ১৬ ক্রোশ শ্রী সচ্চিদানন্দময়, যেখানে করিলেন লীলা আমার কৃষ্ণ দয়াময়। তার মধ্যে ৮ ক্রোশ কীর্তনাদি হয়, গোলকের গুপ্ত বৃন্দাবন বলি জানো নিশ্চয়। তার মধ্যে ৪ ক্রোশ নিকুঞ্জ মন্দির, তার চারিপাশে আছে রসেরও প্রাচীর। তার মধ্যে ১ ক্রোশ অত্যন্ত গভীর, গোলকের নাথ হইল সেথা বড় স্থির। দিব্য সরোবর যেথা পাতা সরু সরু, বাঞ্ছা পূর্ণ করেন আমার বাঞ্ছা কল্পতরু। এই হচ্ছে সেই ৮৪ ক্রোশ বৃন্দাবন। জয় গৌরবানন্দে হরি হরি বল। এই বৃন্দাবন ৮০-৮৪ ক্রোশ। এখন লালা বাবু বলছে, পালকি নিয়ে যেতে নেই রে, বৃন্দাবনে যেতে হলে পায়ে হেঁটে পরিক্রমা করতে হয়। ঠিক আছে বাবা, তুমি যখন যাবেই বলছো তোমাকে আমি বাধা দেব না, তবে তুমি একবার তুমি মা আর একটু নারায়ণের সঙ্গে দেখা করে যাও। নারী, ওদেরকে বলিস না, ওরা যদি একবার জেনে ফেলে যে আমি বৃন্দাবনে যাব, ওরা কি আর আমাকে যেতে দেবে? এই মায়ার সংসারে থেকে আমাকে আর বৃন্দাবনে যাওয়া হবে না। ওদেরকে বলিস না, তুই আমায় সাজিয়ে দে। আমি যাব রে যাব কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। আমি যাব রে বৃন্দাবনে বাস, এই আশা মনে। যাব রে
বৃন্দাবনে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। তো আমাদের তো পরবর্তী লীলা আস্বাদন করার জন্য বৃন্দাবনে যেতে হবে, আমাদেরকেও তৈরি হতে হবে, তাই তো? তো বৃন্দাবনে এখন যদি যাই, এখন তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো কি করব? বৃন্দাবনে যাওয়ার পথ হচ্ছে দুটো, এক হচ্ছে শতগুণী পথ আর এক হচ্ছে রজগুণী পথ। এই শতগুণী পথ যদি তুমি অনুসরণ করো তাহলে তোমার দেহটা এখানে পড়ে থাকবে আর তোমার মনটা চলে যাবে সেই শ্রীধাম বৃন্দাবনে। তো আমরা সেই শতগুণী পথ ধরে আমরাও যাব সেই শ্রীধাম বৃন্দাবনে। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে সেথা মধুর বৃন্দাবন। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে সেথা শ্রীধাম বৃন্দাবন। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণ দেখতে পাবি। সেথায় যাবি প্রেমে কোরাবি, রাধা কৃষ্ণ দেখতে পাবি। কদম তলায় দাঁড়াই আছি, কদম তলায় দাঁড়ায়ে আছে আমার মদন মোহন, যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে সেথায় মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে সেথায় শ্রীধাম বৃন্দাবন, যমুনা পুলিনে সেথায় শ্রীধাম বৃন্দাবন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো এখন আমরা বৃন্দাবনে চলে এসেছি, তো পরবর্তী লীলা আস্বাদন করব। এবার লালাবাবু কি করেছে মা? লালাবাবু তো পদঘাট কিছু চেনেন না। তিনি কোথায় এসেছেন? তিনি এসেছেন মথুরায়। মথুরায় এসে এক বাবাজিকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবাজি, আমি কোথায় এসেছি বলুন তো? তখন বাবাজি বলছে, তুমি কোথায় যাবে? তখন লালাবাবু বলছে, বাবাজি আমি যাব বৃন্দাবনে। তখন বাবাজি বলছে, তুমি সঠিক পথ ধরে এসেছো, তুমি এসেছো মথুরায়। আর জানো, বৃন্দাবনে যে পথ দিয়ে যাও না কেন তোমাকে মথুরাতে আসতেই হবে। কেন মথুরাতে আসতে হবে? কেন? কারণ মথুরা হচ্ছে ভগবানের ঐশ্বর্য মার্গের স্থান। ঐশ্বর্য মার্গের লীলা যদি আস্বাদন করতে না পারো তাহলে তুমি মাধুর্য মার্গের লীলা কখনোই আস্বাদন করতে পারবে না।